সবসময় একরকম ডিম ভুনা না করে এই রেসিপিটি একবার বানিয়ে নিতে পারেন। 9টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে এভাবে কাচিয়ে নিতে হবে। কিছুটা তেল দিয়ে দিলাম। 5 থেকে 6টির মতো পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি। বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি 10 থেকে 11টি। 4 ইঞ্চি পরিমাণ আদা মোটা মোটা করে কেটে নিয়েছি। 9 থেকে 10টার মতো কাঁচামরিচ নিয়েছি। 18 থেকে 19টার মতো কাজু বাদাম নিয়েছি। এই সব কিছুই তেলের মাঝে ভেজে নিব। ব্রাউন কালার হওয়ার ঠিক আগ মুহূর্তেই নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। ডিমগুলো কিন্তু অনেক বেশি কড়া করে ভাজা যাবে না। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। দেখুন হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। এই গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বাদাম সবকিছু পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিব। 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। এখন মশলা থেকে পুরোপুরি তেল বের না হওয়া পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটাকে প্রথমে একটু ফেটিয়ে নেবেন। মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অনেকটা ঘন হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। একটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। ঝোলটা এরকম ঘন থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে।